হ্যালো এভরিওয়ান, তো আজকের আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেদিন আমাদের বাড়িতে না কিছু লোক এসেছিলো, তো মা ভাবলো চিকেন পকোড়া বানাবে। তো সেই জন্য দেখো চিকেনটাকে বের করে নিয়েছে, তার মধ্যে একটু লেবুর রস মাখিয়ে দিল, তারপরে দিয়েছে আদা বাটা, কাঁচা কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আর দিয়েছিল কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছিল। তারপর ভাবলো ওই যে চিকেন আছে ওটাতে তো সবার হবে না, দিয়ে তারপর আবার এই মাছটাও বার করলো। আচ্ছা, এই মাছের নাম কি কেউ জানো? আমি কিন্তু জানি না। দিয়ে এই মাছেরও পকোড়া বানাবে। প্রথমে তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিল দুটো, দিয়ে তাতে দিয়েছিল পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছিল তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ওই ধনের গুঁড়ো, দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছিল। আচ্ছা, এই মাছের পকোড়া কি কেউ কোনোদিনও খেয়েছো? আমাকে বলো তো প্লিজ। দিয়ে তাতে দেখো চালের গুঁড়োও দিয়েছিল, দিয়ে ভালো করে মাখিয়ে এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে প্রথমে মাছের পকোড়াগুলোই করে নিয়েছিল, কারণ চিকেনটা ম্যারিনেট হতে দিয়েছিল, ম্যারিনেট করতে হবে আধ ঘন্টার জন্য। তো এরপরে ভালো করে পকোড়াগুলো বানানো হয়ে গেছে, হয়ে গিয়ে তুলে নিল। এরপরে সেই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে ওতেই চিকেনগুলোও দিয়ে দিয়েছিল, দিয়ে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো, তো ওটাও তুলে নিল। তো রেডি হয়ে গেল চিকেন পকোড়া, আর সাথে ওই মাছটার নাম কি জানি না। তো তোমরা অবশ্যই জানলে আমাকে কমেন্ট করো। আর এদিকে তো আমি খেতেও শুরু করেছি, সত্যি বলতে ওই মাছের পকোড়াটা দারুণ হয়েছিল। আর তোমরা জানিও, অবশ্যই ঘরে করে আমাকে জানিও কেমন খেতে হয়েছে। টাটা, বাই বাই।